আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। এরপর জানিয়ে দিব দক্ষিণ চীন সাগর, চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। তারপর জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার হামলা, বন্ধ হল পোল্যান্ডের 2 বিমানবন্দর। আরও জানিয়ে দিব যুদ্ধ বন্ধের রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ডেডলাইন দিল কিয়েভ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। শনিবার 7 ফেব্রুয়ারি বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার জারি করা ওই আদেশে নির্দিষ্ট কোনো শুল্ক হার উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, যে কোনো দেশ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা গ্রহণ করে, তবে সেই দেশের যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হতে পারে। এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এয়ারফোর্স ওয়ানে জানাবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পুনরায় বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যে 25% শুল্ক দিতে হবে। তবে সে সময় শুল্ক কার্যকর করার কোনো বাস্তব কাঠামো জানানো হয়নি। হোয়াইট হাউস একটি বিবৃতিতে জানিয়েছে, নতুন নির্বাহী আদেশটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করে, তবে পরিস্থিতি পরিবর্তিত হলে প্রেসিডেন্ট আদেশ সংশোধন করতে পারেন। বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদে সহায়তা, ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন ও আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান উৎপত্তি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে লেনদেনের অভিযোগে 15টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ইরান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তবে তেহরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ প্রাণশান্তি। দক্ষিণ চীন সাগর, চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। চীনের নৌ ও বিমানবাহিনী দক্ষিণ চীন সাগরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। শনিবার 7 ফেব্রুয়ারি দেশটির সাউদার্ন থিয়েটার কমান্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে অস্থিরতা তৈরি করতে ফিলিপাইন এই অঞ্চলের বাইরের দেশগুলোকে একত্রিত করে তথাকথিত দ্বিপাক্ষিক বিমান টহল পরিচালনা করেছে, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। এমন পরিস্থিতিতে সাউদার্ন থিয়েটার কমান্ডের বাহিনী উচ্চ সতর্কতায় থাকবে এবং দৃঢ়ভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করবে। তবে মহড়ার বিষয়ে বেইজিংয়ে অবস্থিত ফিলিপাইনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনীতি, কূটনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন দাবি করে এই সাগরের 90% তাদের, যার আয়তন দাঁড়ায় 30,50,000 বর্গ কিলোমিটার। এছাড়া ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম ঘেঁষে রয়েছে দক্ষিণ চীন সাগর। সে সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানা তারাও দাবি করে। তাদের অভিযোগ, অনেক আগে থেকে এই সাগর নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে চীন। ইউক্রেনে রাশিয়ার হামলা, বন্ধ হল পোল্যান্ডের 2 বিমানবন্দর। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে 2টি বিমানবন্দর সাময়িক বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ পূর্ব পোল্যান্ডের 2টি বিমানবন্দরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার 7 ফেব্রুয়ারি পোল্যান্ডের এয়ার ন্যাভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানিয়েছে, সামরিক বিমান চলাচল নির্বিঘ্নে নিশ্চিত করার প্রয়োজনের কারণে রজেশোভ ও লুবলিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2টি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানায়, ইউক্রেনের রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো প্রতিরোধকমূলক এবং এর লক্ষ্য হল বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী এলাকাগুলোতে আকাশসীমা সুরক্ষিত রাখা। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 জানিয়েছে, বিমানবন্দর বন্ধের ঘটনায় ওই এলাকায় পরিচালিত ন্যাটোর বিমানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক নোটিশে জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত মহড়ার কারণে রজেশভ ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুদ্ধবন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ডেডলাইন দিল কিয়েভ। প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে জুন মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুনের মধ্যে সময়সীমা পূরণ না হলে ট্রাম্প সম্ভবত উভয় পক্ষের উপর চাপ প্রয়োগ করবে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার ৬ ফেব্রুয়ারি জানাবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা জানান। জেলেনস্কি বলেন, আমেরিকানরা গ্রীষ্মের শুরুতে যুদ্ধ শেষ করার প্রস্তাব দিচ্ছে এবং সম্ভবত এই সময়সূচি অনুসারেই পক্ষগুলোর উপর চাপ সৃষ্টি করবে। তারা জুনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য সবকিছু করবে, সেই সাথে সমস্ত ঘটনার স্পষ্ট সময়সূচি চায়। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তাদের দেশে প্রথমবারের মতো সম্ভবত মিয়ামিতে ত্রিপাক্ষিক আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব করেছে। কিয়েভ এই আলোচনায় অংশ নেবে। এর আগে যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রথমবারের মতো আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন নেতারা আলোচনা করেছেন। সেখানে যুদ্ধরত পক্ষগুলো পারস্পরিক একচেটিয়া দাবিতে অনড় থাকার কারণে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনকে ডনবাস থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, যেখানে লড়াই তীব্র রয়েছে। এই শর্তে কিয়েভ বলেছে তারা কখনোই মেনে নেবে না। আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ওমানে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি রোধে আরোপ করা এই নিষেধাজ্ঞায় ১৪টি জাহাজও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, ইরান তেলের রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর তহবিল সংগ্রহ করে এবং ইরানের অভ্যন্তরে দমনপীড়ন জোরদার করে। পিগট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, তারা ইরানি তেল পরিবহনের জন্য ১৪টি জাহাজের সাথে যে কোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে, যার মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। এটি ১৫টি প্রতিষ্ঠান এবং ২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞার ঘোষণাও করেছে। ট্রাম্পের প্রথম প্রশাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা বন্ধ করতে অন্যান্য সমস্ত দেশকে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ওমানে তার দেশের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ দূতদের সঙ্গে পরোক্ষভাবে সাক্ষাৎ করেন এবং বলেন যে সেখানে আলোচনার ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ দমনের পর এই আলোচনা শুরু হয়। ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন এবং ইরানের উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেছিলেন।